নিশ্চয়ই দেখেছেন যে এখন সরকারকে আর সুযোগ দেওয়া যাচ্ছে না 7 দিনের মধ্যে। যে কর্নেল ওলি বললেন যে যদি 3 জন মানুষের নাম বললেন নাম উল্লেখ করে, যে ওনারা যদি ডাক দেন 20 লাখ মানুষ হবে, তারপরে সরকার 7 দিনেও টিকতে পারবে না। এবং নাহিদ ইসলাম, তারপর ডাক্তার শফিকুর রহমান, ওনারা বলছেন যে সরকারকে আর সময় দেওয়া হবে না। তো সরকার কি এমন কোনো কিছু আপনার চোখে পড়েছে যে এরকম করেছে? আর বিরোধী না দল না ডাকলেই, মানে ওই এই 3 জন লোক ডাকলেই 20 লাখ লোক হবে বলে আপনি ঠিক বিশ্বাস আছে, করেন? অলি আহমেদ তো বয়স হয়ে গেছে এখন। ওই আমি একটা নাটকে দেখেছিলাম, বাংলাদেশে খুব জনপ্রিয় নাটক যমজ, মোশাররফ করিম অভিনয় করেছে। ওইখানে মোশাররফ করিম তার বাপকে বলে, ওই যমজ চরিত্র তিনটা, খুব চমৎকার নাটক, হাসির। বলছিল, বাবা, আব্বা, ড্যাডি, 60 বছর পার হওয়ার পর মাথায় স্ক্রু অনেক সময় ঢিলা হয়, যতই টাইট দেন আর লাগে না, ঘোরে খালি। এখন অলি আহমেদ সাহেব শ্রদ্ধা রেখেই বলি মুক্তিযোদ্ধা, কিন্তু এমন এমন কথা বলে। আর আমার তো এত তর্কের দরকার নেই, ওরা ডাকুক, ডেকে লোক জোগাড় করুক। জুলাই আন্দোলনে ছদ্মবেশে জামাত ছিল, জামাতের সিনিয়র নায়েবে আমিন না কি পোস্ট বলে পার্লামেন্টের উপনেতা বিরোধী দলে, উনি তো ওপেন বলেছে যে আমরা বিহাইন্ড দ্য ব্যাক ছিলাম, কারণ আমরা যদি মানুষ যদি জানতো যে জামাত এই আন্দোলনে আছে সক্রিয়ভাবে, তাহলে সাধারণ মানুষ নামতো না। এটা তো জামাতের উপলব্ধি। আর এনসিপি এই 1-1.5 বছরে রাষ্ট্রের মদত পেয়ে 12ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারি পর্যন্ত কি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কি দল হয়েছে, প্রোগ্রাম করুক, জায়গায় জায়গায় ডাকুক। বিএনপি একটা অভিজ্ঞ রাজনৈতিক দল, ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন আছে, বিএনপি তার মতো করে মোকাবেলা করবে। গণতন্ত্রে এই ভাষাগুলো আছে, তো এটা আরো ভদ্রভাবে দিতে পারে। আর সময় দেওয়া না দেওয়ার কি আছে, জনগণ ভোট দিছে 5 বছরের জন্য। যদি বিএনপি কোনো অন্যায় করে, বিএনপি সরকার ব্যর্থ হয়, মানুষ বিচার করবে। তো ডাকুক ওনারা, অলি আহমেদকে বলেন, ডাকতে বলেন। আপনার এখানে তো অনেক বিতর্কিত লোকরাও আসে, তাদের দিয়ে ডাকান, মানুষের কাছে যাক না, গিয়ে বলুক আর ডাকো। না, অলি আহমেদ তো নিজে ডাকবেন না, বা উনি বলছেন যে নাহিদ ডাকাক ইসলাম। না, আরে ভাই, এগুলো আবার হচ্ছে নাহিদ রাজনীতি। ইসলামও তো, আচ্ছা, নাহিদ ইসলামও তো নাহিদরা বলছে নাহিদরা যে ডাকুক না। সংস্কার গণভোট হুম, না মানলে বা সরকারের পতন ঠিক আছে। অনিবার্য। এটা বিএনপি অভিজ্ঞ রাজনৈতিক দল, যারা, আমি তো আর বিএনপি করি না, বিএনপির প্রচুর অভিজ্ঞতা আছে, বিএনপি বিএনপি কি রাজনৈতিক। প্রচুর অভিজ্ঞতার পরিচয় দিচ্ছে? এই 5 মাসে কি অনেক অভিজ্ঞতার পরিচয় দিয়েছে? মানে নিয়োগ থেকে শুরু করে অনেক জায়গায় যে তাদের যে প্রকল্পগুলো তারা হাতে নিয়েছে, কার্ড বলেন বা অন্যান্য যে জায়গাগুলোতে, মানে আমরা যেই একটা বিপ্লবের পরে যে সরকারটা পেয়েছি, বিপ্লব বা বিপ্লব গণ কোথায় দেখছেন? অভ্যুত্থানের গণ পরে, আন্দোলন। গণ অভ্যুত্থান, হ্যাঁ আমি ভুল বলেছি, গণ অভ্যুত্থানের পরে আমরা তো একটা অন্যরকম সরকার আশা করেছিলাম, বিএনপি সেই তার সরকারের নির্বাচনী, হ্যাঁ, বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে নির্বাচন করেছে, জামাত তার ম্যানিফেস্টো নিয়ে নির্বাচন করেছে, এনসিপি সহ অন্যান্য দল যার যার ম্যানিফেস্টো নিয়ে নির্বাচন করেছে। এবং ইতিহাস একদিন মূল্যায়ন করবে, এখন পছন্দ না হলো। এই 12 ফেব্রুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক বিহীন। কারণ 35 থেকে 40 ভাগ জনগোষ্ঠীর আপনি ভোট দিতে সুযোগ দেননি, গণতন্ত্রের কোনো চয়েস নাই। এবং নাহিদ ইসলামদের আপনি তাদের লোকজনকে আপনার টকশোতে আনলে জিজ্ঞেস করেন তো, তাদের কোথাও কোনো দফায় দাবি ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে? তাদের দাবি ছিল প্রথম তো কোটা, তারপরে কি কি এর বিচার, ওর বিচার করুক। তা আপনি, এবং বিএনপি তো প্রথমের দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেও ছিল না। এনিওয়ে, তারা করেছে, আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ বুঝবে, বিএনপি বুঝবে। আমি একজন নাগরিক হিসেবে মনে করি নিষিদ্ধ এবং গণতন্ত্র একসঙ্গে যায় না। অতীতেও জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগ তো 1 আগস্ট করেছিল, শেষ মুহূর্তে একটা তড়িঘড়ি করে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তার আগে আমাদের সংবিধানে অনুচ্ছেদ 38-এ আপনি পড়ে দেখবেন, 72-এর সংবিধান, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল 24 বছরের পাকিস্তানি শাসনামলের নির্মম অভিজ্ঞতা থেকে। কিন্তু যেহেতু আমরা রাজনৈতিক লড়াইটা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো করতে পারেনি, যে কারণে জামাতকে থামানো যায়নি। জামাত আগেও যা ছিল এখনো, আপনি তো আবার মনে করেন জামাত অনেক বাড়ছে, যাই হোক, আপনার কথাই ধরলাম, যে যাই হয়েছে না হয়েছে ভোটের সময় বোঝা যাবে, দলের সময়। বা জামাত একটা রাজনৈতিক মতবাদ, তার কিছু সমর্থক আছে। বিএনপিও একটা রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক দল, তার সমর্থক গোষ্ঠী আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসংখ্য অনুসারী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও অসংখ্য অনুসারী। আবার আওয়ামী লীগও একটা বিশাল রাজনৈতিক দল, বঙ্গবন্ধু আওয়ামী লীগ ছাড়া জাতিরও নেতা, কিন্তু যাই হোক, তারও একটা, আওয়ামী লীগেরও একটা বিশাল অনুসারী আছে শেখ হাসিনার, এখন তো বুঝাই যাচ্ছে। তো সুতরাং সবাইকে নিয়েই আমি মনে করি ইনক্লুসিভ রাজনীতি করা দরকার, তাহলে গণতন্ত্র মজবুত হবে, নাহলে বারবার বিপর্যয় আসবে।
আর বিএনপির এখনো 6 মাসও পার হয়নি। আপনি যদি জিজ্ঞেস করেন যে কিরকম আপনার মূল্যায়ন, তাহলে আমি বলবো যে বেশিরভাগ সাংবিধানিক পোস্টে বিএনপি এখনো কোনো মনোনয়ন দেয়নি। যেমন দুদকের কোনো মনোনয়ন হয়নি, আপিল বিভাগে বিচারপতি নিয়োগ হচ্ছে না, হাইকোর্ট বিভাগে হচ্ছে না, বিচারপতি নিয়োগের আইন তারা বাতিল করলো, ইউনূস সাহেবের আইন ডিফেক্টিভ, এটা আমি মানি, কিন্তু নতুন আইন করছে না। তো বিএনপির উচিত হবে তারা যে তাদের নির্বাচনী ওয়াদা দিয়েছে সেই অনুযায়ী কাজ করবে, না হলে মানুষ ফুসবে। আর মানুষ যখন ফসে এবং এটা যতই চাপ দেন সেইটা পরে বিস্ফোরণ হয়। আমরা 90 সালে দেখেছি, 2024-এ দেখেছি, নানা সময় দেখেছি, 2006-এ দেখেছি, 1996-তে দেখেছি। শেখ হাসিনার একক নেতৃত্বেই মানুষ তত্ত্বাবধায়কের জন্য বাংলাদেশে সফল আন্দোলন করেছে, জনতার মঞ্চ। কাজেই বিএনপি, আমি এই জন্য বলছি তারা কাজ করবে কিনা এটা বিএনপি যারা করে তারা জানে। তবে আমি গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ হিসেবে প্রত্যাশা যে বিএনপি অতীত ভুলগুলো থেকে শিক্ষা নেবে। এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সিদ্ধান্তহীনতায় বিএনপি ভুগছে। বিএনপির সিদ্ধান্ত নেওয়ার শক্তি অর্জন করতে হবে, মানসিক এবং ইন্টেলেকচুয়াল।